নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি। এই রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে আমি কেটে ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নেব। এঁচোড় কীভাবে কাটতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। এখানে আমি 150 গ্রাম চর্বি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল আর সামান্য হলুদ আর তেলটাকে মাখিয়ে আমি চর্বিটাকে আলাদা রেখে দেব। চর্বিটা আমি ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 3 ইঞ্চি কুচিয়ে রাখা আদা, আর দিয়ে দিলাম 10 থেকে 15টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 15টা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল অ্যাড করে আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি 3টে মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে আমি এবারে লাল লাল করে ভেজে নেব। তার আগে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ আর নুন দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা চর্বিটা আমি তেলের মধ্যে একটু গলিয়ে নেব। এতে করে তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হবে। এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু খুন্তি দিয়ে আস্তে আস্তে একটু চেপে চেপে নাড়াচাড়া করলেই দেখবেন চর্বিটা খুব সহজেই গলে যাবে। চর্বিটা অনেকটাই কিন্তু গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে, 4টে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু হালকা ফ্রাই করে নেব। দেখুন ফোড়নটা ফ্রাই করতে করতে কিন্তু চর্বিটা আরও গলে গেছিলো। এবারে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে আমি তেলের ওপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। মশলাটা বেশ ভালো করে কষিয়েও নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিগুলো দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চর্বিটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চর্বিগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। কারণ চর্বিগুলো যদি এঁচোড়ের মধ্যে দিয়ে কষানো হয় তাহলে কিন্তু এঁচোড়টা রান্না করতে করতে চর্বিগুলো সবই গলে যাবে। তাই আমি চর্বির টুকরোগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এগুলো আমি পরে তরকারির মধ্যে অ্যাড করব। সব চর্বিগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবারে এই মশলার মধ্যে আমি একটু মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবারে এই জলের সঙ্গে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি একটু ফুটিয়ে নেব। মশলাটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি এঁচোড়গুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে এঁচোড়ের সঙ্গে মিশে যায়। মশলাটা ভালো করে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলু। এবারে আলু আর এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল দিয়ে এবারে এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তরকারিটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাগুলো সব কিছুর সঙ্গে ভালো করে মিশে যায়। এবারে এটাকে আমি 10 মিনিটের মতো ফুটতে দেব।
10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এটা বেশ সুন্দর ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব চর্বি। চর্বিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে এটাকে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে একটু এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে গরম মশলাটা ভালো করে এর সঙ্গে মিশে যায়। চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি আমার একদম রেডি। এবারে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি সার্ভ করে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।